নেপালের ইমিগ্রেশন এবং ট্যুর নিয়ে ইনফরমেটিভ একটি ছোট ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। নিজে নিজে কিভাবে ভিসা করবেন সবই কিন্তু আমি এই ব্লগে দিয়ে দিয়েছি। তো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে চলে আসলাম। তো যাই, আপনারা এয়ারপোর্ট থেকেই প্রিপেইড ট্যাক্সি পেয়ে যাবেন, যেহেতু এখানে পাঠাও অ্যাপ চলে, চাইলে আপনারা এটা দিয়েও ট্রাভেল করতে পারেন। তো আমরা বের হয়েছি ঘোরাঘুরি করতে, এখন 7টা বাজে এন্ড এখানে আশেপাশে শপিং করার জায়গা আছে, দেখি কোথায় যাই। আর এখন আমরা আছি থামেলে। এখানে কত ডিগ্রি চলতেছে? 14 ডিগ্রি চলতেছে, অনেক ঠান্ডা। ফার্স্টে তো আমরা শালটা ছাড়াই বের হয়েছিলাম, পরে আবার হোটেলে নিয়ে আসলাম। স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইট থেকে কিন্তু বাংলাদেশে বসেই আপনারা ফ্রি ভিসা করতে পারবেন। আর আমরা বিমান বাংলাদেশে বিকেল 5টার ফ্লাইটে রওনা দিয়েছিলাম। আমাদের পৌঁছাতে আনুমানিক 7টা বেজে গিয়েছে। হোটেলে এসেই আমরা এক্সপ্লোর করতে বের হই। তো গাইস, ঘুরতে ঘুরতে এখন আমি পানিপুরি খেতে চলে আসলাম। দেখি ট্রাই করি, জীবনের ফার্স্ট টাইম কেমন লাগে। আর আমি নেপালে কোথায় থেকেছি, কোথায় ঘুরেছি, এগুলো সব ব্লগ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। স্পেশালি 200 বছর আগের যে প্যালেস, সেই ভিডিও দেখতে ভুলবেন না। মনে হয় আলু দিচ্ছি, অনেক সব গাইস, আমাদের এটার মতো না, খুব মজা। এখন চা খাচ্ছি, চাটাও মজা, মাসালা টি। এখানে অনেক ধরনের ফুড সেল হচ্ছে, বাট খেতে পারলাম না, এগুলো তো হালাল হবে না, তাই অনেক খাবার আছে বাট খাওয়া সম্ভব না। তো আমরা এখন আছি নেপালের থামেলে। আর নেপাল আসার পর এটা হচ্ছে কি আমার ফার্স্ট মিল, এটা ভেজ থালি। এখানে নন ভেজ খেতে পারবো না, যেহেতু হালাল হারানোর ব্যাপার আছে, তাই এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, শাক, সিম আলুর তরকারি, দেন দহি, ডাল। এই দেখি কেমন হয়, ফার্স্ট টাইম ট্রাই করি। चना मसाला, पनीर बटर मसाला। শাকটা মনে হয় তারা হাফ সিদ্ধ করে, মানে পুরোপুরি ভাবে গালায় না। আর এটা যে সিম আর আলুর তরকারি ছিল, এটা ইয়াম। ডালটা ওঠে একদম ভিন্ন টাইপের, অনেক রকমের ডাল মিক্স করা। ডালটা ভালো, সাথে দহি। সাথে নিয়েছি পনির টিক্কা বাটার মশালা, আর এটা হচ্ছে চানা মশালা, সাথে রুটি আসবে। মজা। এটা যে চটপটিটা আমরা যে ইয়েতে দিই না, বুট, ওইরকম লাগতো টাইপের। যাই হোক, ট্রাই করি। সো গাইস, সকাল সকাল বের হয়ে গিয়েছি আমরা, চন্দ্রগিরি যাব, চন্দ্রগিরি হিল। এখানে অনেক ঠান্ডা, লাইফের ফার্স্ট টাইম এত ঠান্ডা আর কি উপভোগ করতেছি। আমাদের বাংলাদেশে তো এত ঠান্ডা কখনোই পড়ে না, লাইক রাত্রে 5-5.5 ডিগ্রি হয়ে গেছিল, এত ঠান্ডা। পর আমরা হিটার ছেড়ে দেন ঘুমাইছি, আর এখন মনে হয় 10 ডিগ্রি আছে। হচ্ছে গিয়ে মানে এখন গাড়ি চলে আসছে, তো চলুন যে কথা বলি। আর ইয়াস, অনেক ভালো লাগছে। বাই বাই। প্রাকৃতিক বৈচিত্র্যময় ঘেরা নেপাল, আর তারই এক অন্যতম আকর্ষণ হলো চন্দ্রগিরি হিলস। সো থামেলে অনেক খোঁজাখুঁজির পর একটা এস্থেটিক হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। এখানে ডেকোরেশনটা কিন্তু পুরো আরাবিয়ান থিমে করা হয়েছে, আর এখানে এভরিডে লাইভ মিউজিকও হয়। তাই সেকেন্ড ডেতে আমরা প্ল্যান করলাম যে এখানেই ডিনারটা সেরে নেব। আর আমি স্ক্রিনে রেস্টুরেন্টের নেম অ্যান্ড গুগল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেন আপনারা নেপালে আসলে ইজিলি এখানে ভিজিট করতে পারেন। তো গাইজ, আমাদের পিৎজা চলে আসলো। এটা কিন্তু অথেন্টিক ইটালিয়ান পিৎজা, আর প্রাইসটাও রিজনেবল। নেপালি 1200 রুপিতে আমরা এই পিৎজাটা নিয়েছি, যেটা ফ্যামিলি সাইজের। টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে তারা অলিভ অয়েল, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো সার্ভ করেছিল। আর নেক্সট ডেতে আমরা ভিজিট করেছিলাম স্যান্টোরিনির থিমের একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এইমাকে, আর এটির লোকেশন হচ্ছে বৌদানাতে। আর আমরা এখানে মোমো ট্রাই করেছিলাম। প্রাইসগুলো কিন্তু মোর দ্যান এভারেজ, বাট এই প্লেসটা ভিজিট করা সত্যি ওয়ার্থ ইট ছিল। ডিটেল ব্লগের জন্য আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন। বাই বাই।